আসলে বিপদে আসলে বোঝা যায় যে কে শত্রু কে আপন। উপকার করলে লাস্টে যে বিপদের সম্মুখীন হইতে হয় অথবা নিজের উপরে নিজের মৃত্যু শয্যায় নিজে ভোগ করতে হয়। আমি সত্য বাস্তবমুখী কিছুদিন আগে। আপনারা জানেন অ্যাডভোকেট দুলালী নাজনীন, সে আমার বাবি পরিচয় দিয়ে। তাকে নোয়াখালীতে আমি সেফটি দিয়েছি, তার বিপদে আমি সহযোগিতা করেছি, অথবা তার ফাঁসার কাপড়ও রাখতো না, কিন্তু আমার সহযোগিতায় সে তার সম্মান নিয়ে ফিরে আসতে হয়েছে। কিন্তু কিছুদিন আগে সে মিজানুর রহমান, গিয়াসউদ্দিন মাওলানা অথবা দুলালী নাজনীন 15 তারিখ রাত্রে গিয়াসউদ্দিন মাওলানা আমাকে টাকা দেবার কথা। ওই রাত্রে তারা 8:30 বাজে বৈঠক করে চানমিয়ার মোটর সাইকেলে করে দুলালী নাজনীন থানাতে গিয়ে আমার নামে অপপ্রচার চালিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমার 50,000 টাকা তারা আত্মসাৎ করে অভিযোগের কথা বলে পুলিশের কথা বলে, এবং ওই দিন রাত্রে আমার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। তাই আমি ইনজুরি আছি। সে যদি কোথাও কোনো জায়গায় আমার বাবি কোনো আত্মীয় স্বজন পরিচয় দেয়, আপনারা কান দিবেন না, অথবা সে যদি আমার নামে আমার বিরুদ্ধে গুজব ছড়ায় আপনারা কান দিবেন না, অথবা এখনও সে আমাকে মামলা দিয়ে হয়রানি করবে বলে সে আমাকে ঠেট হুমকি দেয়। তাই এই জগতে টাকার কাছে দেহের কাছে মানুষের ইমান বিক্রি। তাই আমি বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহর কাছে পাবো এই কথা বলে। অথবা সেই বলতেছে আমি তার নাকি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছি, কিন্তু তার শত্রুপক্ষ এখনও জানে আমি নাকি তাদের শত্রু, কারণ আমি নাজনীনের লোক। কারণ ভাই, উপকার করছি আল্লাহর কাছে পাবো এটাই। কারণ এই জগতে দেখছি যে উপকারের প্রতিদান যে নিজের উপরে অ্যাফেড অথবা নিজের মৃত্যু সজ্জায় প্রথম পাশ দেখলাম। তাই এর মতন মহিলা কোথাও যদি আমার পরিচয় দেয় আপনারা কান দেবেন না। আসসালামু আলাইকুম।